1999 সালে নিখোঁজ হয়ে যায় এবং দিন আদায় হয়ে গেছিল ব্যবসা করতে যেয়ে। মানে একটা প্রেস্টিজ মান সম্মানের ব্যাপারে আর কি সে বাড়ি থেকে বেরিয়ে যায়, যে আসছি বলে আর কি। 26টা বছরের অপেক্ষা, এসআইআর সৌজন্যে আবেগের ঢেউ উত্তর 24 পরগনার হাবড়ার দত্ত পরিবারে। কথায় বলে আশা মরে না, আর এই আশায় 26 বছর পর এক অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিল হাবড়ার প্রবীণ দম্পতি প্রশান্ত দত্ত এবং শান্তনা দত্তকে। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া তাদের একমাত্র পুত্র তরুণ দত্তকে অবশেষে ফিরে পেলেন তারা। আর এই পরিস্থিতি সম্ভব হয়েছে এসআইআর প্রক্রিয়া এবং 2 জেলার 2জন বিএলওর মানবিক উদ্যোগের সৌজন্যে। আসলে আমি বিএলওর কাজ করছি 259 পার্ট আমাদের এই হাবড়া হাটসোপাতে। তো ভদ্রলোক যিনি প্রশান্ত দত্ত, ওনার ছেলে তরুণ দত্তের আমাকে ফর্মটা উনি ফিল আপ করে জমা দেন। তখন আমি ওটাকে ম্যাপিং করি এবং যখন ডিজিটাইজ করি তখন দেখি যে এই ম্যাপিংটা অলরেডি ডিজিটাইজটা অন্য কেউ একজন করে ফেলেছেন। তখন আমি সমস্যার সম্মুখীন হই এবং সেই বিএলওকে ফোন করি। তো রাত 8টায় যথারীতি রঘুবাবু আমাকে ফোন করেন। তখন আমি রঘুবাবুর সঙ্গে কথা বলি, সেই বিএলও রঘুবাবু, যে পশ্চিম মেদিনীপুর দুজিপুর গ্রামে ওনার বাড়ি। তো তরুণবাবু আমার সঙ্গে রাতে কথা বলেন এবং আমি বলি যে আপনার বাবা তো এখানে জমা দিয়েছেন, আপনি কি সেই ব্যক্তি, সেই তরুণবাবু? বলে হ্যাঁ আমি সেই ব্যক্তি। এবং আমি তখন দেখি যে যে ইলেকট্রনিক যে ভোটার আইডি, যে ভোটার কার্ড নাম্বার একই ম্যাচ করে গেছে। পরিবার সূত্রের খবর, বৃদ্ধ বাবা প্রশান্ত দত্ত এবং মা শান্তনা দত্ত একসময় ধান ব্যবসার সঙ্গে থাকা একমাত্র ছেলে তরুণ দত্তকে হারিয়েছিলেন 26 বছর আগে। ব্যবসায় লোকসান, ধার দেনা আর পাওনাদারের চাপে একদিন বাড়ি ছেড়ে পালিয়ে যান তরুণ। বছরের পর বছর খুঁজেও পাননি ছেলের, খোঁজ পায়নি পরিবার। থানায় অভিযোগ, আত্মীয়দের কাছে খোঁজ, সবই ব্যর্থ। বাবা প্রশান্ত দত্ত মেয়েদের বিয়ে দিয়েছেন, জমি বিক্রি করে ছেলের রেখে যাওয়া ধার শোধ করেছেন, অথচ ছেলের খোঁজ আর মেলেনি। হঠাৎ এসআইআরের জন্যই বদলে গেল সব। হাবড়ার 259 নম্বর বুথের বিএলও তপন ধর বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেন। বৃদ্ধ বাবা আশা না ছেড়ে তাই ছেলের নামেও ফর্ম ভরেন। ফর্ম আপডেট করার সময় তপনবাবু দেখেন তরুণ দত্ত নামটি ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরে ভোটার হিসেবে ম্যাপড। তৎক্ষণাৎ সেখানকার বিএলওর সঙ্গে যোগাযোগ। জানা গেল তরুণ সেখানে সংসার করছেন, স্ত্রী সন্তান নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছেন। 2জন বিএলওর উদ্যোগেই 26 বছর পর মোবাইলে কথা হয় বাবা ছেলের। আসবি না? যাবো যাবো, তুই জানিস কত চিন্তা করতাম, আমি ভিডিও কল করবো একটু, আমি একটু দেখি তোকে। আচ্ছা ঠিক আছে। 1999 সালে নিখোঁজ হয়ে যায় এবং দিন আদায় হয়ে গেছিল ব্যবসা করতে যেয়ে। মানে একটা প্রেস্টিজ মান সম্মানের ব্যাপারে আর কি সে বাড়ি থেকে বেরিয়ে যায়, যে আসছি বলে আর কি। 30শে নভেম্বর ফোন করে বেলা 10টা-11টায়, যে অজানা নাম্বারে। তখন আমি বলি যে কে, আমি তো ঠিক চিনতে পারলাম না। তখন বলছে যে আপনার নাতি। তাহলে নাতি, আমি তাও তো ঠিক চিনতে পারলাম না। তখন বলছে যে আমার তোমার ছেলের ছেলে আমি। তখনই আমি আর কি খাঁটি সংবাদটা পেলাম এবং আমার ছেলের সন্ধানটাও পেলাম। এবং পেয়ে যে কি আনন্দ আর কি অনুভূতি, সে ভাষায় কল্পনা করতে পারবো না। এবং ছেলে ফিরে আসবে, আমাকে কথাও দিয়েছে যে বাবা আমি চলে আসবো। আমি তাতে খুব আনন্দিত এবং সে চলে আসুক। আমার বাড়ি জমি জমা সবই আছে, সবই তার, একই মাত্র ছেলে। সে চলে আসলে আমার আনন্দটা আরো বাড়বে। দীর্ঘ 26 বছর পর বৃদ্ধ দম্পতি ছেলেকে আবেগ ভরা কণ্ঠে জানান, তোর সব ধার দেনা আমরা শোধ করে দিয়েছি, আর ভয় নেই, এসে যা। এই আশ্বাস পেয়ে ছেলে তরুণও আশ্বস্ত হন। মা শান্তনা দত্তের কথাগুলি যেন এই মুহূর্তের সব থেকে বড় সত্য। এসআইআর না থাকলে ছেলেকে আর কোনো দিন দেখতে পেতাম না। খুবই আনন্দিত। এসআইআর এর মাধ্যমে যে যোগাযোগটা হয়েছে, মানে খুবই আনন্দিত। এ আর কি বলবো, এ বলার মতো আর কোনো ভাষা নেই। অন্যান্য বিতর্ক সত্ত্বেও এই এসআইআর প্রক্রিয়ার কঠোর যাচাইয়ের ফলেই যে একটি পরিবার শেষ বয়সে তাদের হারিয়ে যাওয়া অবলম্বনকে ফিরে পেল, তা এক অনন্য মানবিক দৃষ্টান্ত।
দুই জেলার দুই বিএলওর কারণে ২৬ বছরের প্রতীক্ষার অবসান হলো এই পরিবারের। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।